নমস্কার বন্ধুরা। তো খুব সাধারণ উপকরণ দিয়ে তোমাদেরকে মোরলা মাছের ঝাল চচ্চড়ি করে দেখাবো। তো চলো বন্ধুরা দেখে নাও। ওই মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিতে হবে খুব আস্তে আস্তে, না তো ভেঙে যাওয়ার ভয় আছে। তো হালকাভাবে মাছগুলো ভেজে তুলে নিতে হবে এপিট ওপিট করে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেতে বন্ধুরা আমি আলু ভেজে নিলাম। আলুটা লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর আলুটা, তো দেখো বন্ধুরা, আলুটাও তুলে নিলাম। দিয়ে কড়াতে আবারও তেল দিয়ে দিলাম আর একটু, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে একটা ভালো ফ্লেভার গন্ধ আসবে, তখন আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে একসাথে নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। নাড়াচাড়া করার পর তাতে দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে একটু দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। খুব সিম্পল, খুব একটা মশলা লাগে না এতে। তো দেখো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন টমেটোটা একদম সফট হয়ে আসবে তখন আলুটা দিয়ে দিতে হবে, ভাজা আলুটা দেওয়ার পরও আর একবার নেড়ে নিতে হবে ভালো করে। আলুটাকে দিয়ে কষে নিতে হবে। তো আলুটা কষে নেওয়ার পর ভালো করে ভাজি ভাজি হয়ে গেছে। তো দেখো এর মধ্যে জল ঢেলে দিতে হবে। জলটা ঢেলে দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ঢাকাটা খুলে দেওয়ার পর দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে এসছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এবার ঝোলটা ফোটার অপেক্ষায়, তো ঝোলটা ফুটে উঠেছে। তো এর মধ্যে মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট ঢেকে দিলাম। আরও 5 মিনিট ঢেকে দেওয়ার পর তো দেখো আবারও খুলে দিলাম। তো কমপ্লিট হয়ে গেল। তো দেখো খুব আলগাভাবে নেড়ে নেড়ে নিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট। যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো। আর দেখা হবে পরের ভিডিওতে। কোনো মশলা ছাড়াই আজকে মোরলা মাছের ঝাল চচ্চড়ি তৈরি করে দেখালাম।